হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। কেন? WBSSC SLST বায়োলজির প্র্যাকটিস সেট 1 জুলজি থেকে থাকছে 20 কোশ্চেন, বোটানি থেকে থাকছে 20 কোশ্চেন, আর ফিজিওলজি থেকে থাকছে হলো 20 কোশ্চেন। টোটাল কিন্তু 60 মার্কসের আজকে আমরা MCQ করব, টোটাল 60 মার্কসের। ঠিক আছে, তোমাদের যে বলা হয়েছে অনলাইন ক্লাসের 5000 MCQ দেওয়া হবে, তো আজকের এটা দেখে আশা করি বুঝতেই পারছো যে আমরা এটার উপরে কতটা গুরুত্ব দিয়ে ক্লাস কাজ করছি। ঠিক আছে, দেখো, তো আজকে কিন্তু আমরা ঠিক এতগুলো MCQ করব। তো শুরু করব। খুব মন দিয়ে প্রত্যেকে ক্লাসটা করবে, প্রত্যেকে সলভ করার চেষ্টা করবে, নিজেরা কতটুকু পারছো, না পারলে সেটা নোট ডাউন করে রাখবে। ঠিক আছে, দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। বলেছে হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ ইনডিউসড ব্রিডিং ইন ফিশ। ইনডিউসড ব্রিডিং, প্রণোদিত প্রজনন, এটার মেইন পারপাস কি? অপশন বলেছে টু ইনক্রিজ ফিশ সাইজ, টু আর্টিফিশিয়ালি স্টিমুলেট ব্রিডিং, টু ইনক্রিজ ওয়াটার কোয়ালিটি, টু রিডিউসড ফিডিং কস্ট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো টু আর্টিফিশিয়ালি স্টিমুলেট ব্রিডিং। ঠিক আছে, পরে কোশ্চেন। ইনডিউসড ব্রিডিং ইজ অলসো নোন অ্যাজ, প্রণোদিত প্রজনন যেটা, এটা আর একটা কি নামে পরিচিত? অপশন এ বলেছে হাইব্রিডাইজেশন, অপশন বি হাইপোফাইজেশন, অপশন সি অটো ব্রিডিং, অপশন ডি পলিপ্লয়েডি। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাইপোফাইজেশন। ঠিক আছে, অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 3, দ্য হরমোন মোস্ট কমনলি ইউজড ইন ট্র্যাডিশনাল ইনডিউসড ব্রিডিং। কোন হরমোনটা মোস্ট কমনলি ইউজ হয় ট্র্যাডিশনাল, যেটা চলে আসছে প্রণোদিত প্রজনন, সেক্ষেত্রে? অপশনগুলো দেখো কি বলেছে। থাইরক্সিন, টেস্টোস্টেরন, পিটুইটারি এক্সট্র্যাক্ট, অক্সিটোসিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পিটুইটারি এক্সট্র্যাক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, ওভাপ্রিম ইজা, ওভাপ্রিম ইজা, দেখো অপশনগুলো কি কি বলেছে। বলেছে ভিটামিন সাপ্লিমেন্ট, গ্রোথ হরমোন, সিনথেটিক ব্রিডিং হরমোন, ফিড অ্যাডিটিভ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সিনথেটিক ব্রিডিং হরমোন। আমি এখন ডিসকাসে যাচ্ছি না, যেহেতু অনেকগুলো কোশ্চেন রয়েছে, পরে যখন টপিক ওয়াইজ ডিসকাস করব তখন এগুলোর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5 বলেছে হুইচ হরমোন ইন ওভাপ্রিম ইনডিউসেস ওভিউলেশন ইন ফিশ। ওভাপ্রিমে কোন হরমোনটা ইনডিউস করছে ফিশের ওভিউলেশনকে? LH, GnRH, অ্যানালগ, TSH, ACTH। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো GnRH, অ্যানালগ। আচ্ছা, আমাদের কিন্তু SLST বায়োলজির অনলাইনে কিন্তু ক্লাস চলছে। ঠিক আছে, 9-10 এর অনলাইন ক্লাস ফুল নোটস একদম তোমরা জয়েন করার সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত চ্যাপ্টারের নোটস পেয়ে যাবে। এমন না যে তোমাদেরকে অল্প অল্প করে পাঠানো হবে, ডিটেইল নোট পাবে, MCQ পেয়ে যাবে। এখানে 3500 রয়েছে, এটাকে 5000 ধরো। কেন? কারণ তোমাদের আছে হলো কটা চ্যাপ্টার? 34টা চ্যাপ্টার। তো 34টা চ্যাপ্টারের যদি 100টা করে সেট হয়, কত হচ্ছে? 3400, যেটা প্রথমে ডিসাইডেড ছিল। এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে, যেহেতু 60 মার্কসের এক্সাম, তো 60 মার্কসের মিনিমাম 30টা তোমরা পাবেই, এর বেশিও পেতে পারো। ঠিক আছে, আপাতত মিনিমাম 30টা ধরে রাখো, তাহলে কত হচ্ছে? 1800। দেখো এই দুটো এবার যোগ করো, মোটামুটি তোমার 5000 এর কাছাকাছি কিন্তু চলে যাচ্ছে। ঠিক আছে, 5000 প্লাস হয়ে যাচ্ছে। তো এতগুলো MCQ প্র্যাকটিস সেট তোমরা কিন্তু পাবে। আজকেরটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে কিরকম ধরনের প্র্যাকটিস সেট তোমাদের হতে চলেছে। ঠিক আছে, আচ্ছা, কোনো বই কিনে কিন্তু পড়তে হবে না, ইন ডিটেলস সমস্ত কিছু পাবে। এমন না শুধু MCQ, ডিটেলস নোট প্লাস MCQ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে। আর SLST বায়োলজি 11-12 কিন্তু নোটস আছে, এটা তোমরা হলো ইংলিশে পাবে সম্পূর্ণ নোটটা। ঠিক আছে, এখানে MCQ কিন্তু পেয়ে যাচ্ছ 3500 মতো MCQ। ঠিক আছে, চলো এবার পরের প্রশ্নে যাব। চলো, পরের প্রশ্ন কি বলেছে।
পরের প্রশ্ন বলেছে domperidone in ovaprene acts as growth inhibitor, dopamine antagonist, egg protector, sedative. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে dopamine antagonist. Question number 7. In induced breeding, the hormone is usually injected. Induced breeding এ কোন হরমোনটা সাধারণত ইনজেক্টেড করা হয়, মানে কিভাবে ইনজেক্ট করা হয়? ওরালি, থ্রু গিলস, তারপরে হলো ইন্ট্রামাস্কুলারলি, আর হলো ইন্ট্রাপেরিটোনিয়ালি। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইন্ট্রামাস্কুলারলি। নেক্সট কোশ্চেন নাম্বার 8. Which of the following is not a benefit of induced breeding? দেখো, যখনই এরকম একটা নেগেটিভ কোশ্চেন পাবে তখন খুব ভালো করে কিন্তু অ্যান্সারটা করার চেষ্টা করবে। হ্যাঁ, নিম্নের কোনটা বেনিফিট নয় বলেছে। তোমরা আগের দিন ক্লাসে একজন বলছিলে যে ম্যাম বৈশিষ্ট্যগুলো কি পড়তে হয়? হ্যাঁ, এই জন্যই কিন্তু বৈশিষ্ট্যগুলো পড়তে হয়, যে কোন বৈশিষ্ট্যের ভেতর থেকে হয়তো একটা প্রশ্ন দিয়ে দিল যে নিম্নের কোনটা এটার বেনিফিট নয় বা এটার বৈশিষ্ট্য নয়। দেখো, অফ সিজন ব্রিডিং, আনকন্ট্রোলড ব্রিডিং, সিলেক্টিভ ব্রিডিং, লার্জ স্কেল ফ্রাই প্রোডাকশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আনকন্ট্রোলড ব্রিডিং। কোশ্চেন নাম্বার 9. Which of the following fish species is commonly bred through hypophysation? Which of the following fish species is commonly bred through hypophysation? অপশন দেখো, টুনা, রোহু, গোল্ডফিশ, হিলসা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রোহু, মানে রুই মাছ যেটাকে আমরা বলি। কোশ্চেন নাম্বার 10. The eggs after induced breeding are hatched in. The eggs after induced breeding are hatched in rivers, natural pond, hatcheries, rice field. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হ্যাচারিজ। এগস আফটার ইনডিউসড ব্রিডিং, প্রণোদিত প্রজননের পরে যে এগটা হয়, ডিমটা হয়, সেটা কোথায় হয়, কোথায় রাখা হয়? এটাকে হ্যাচারিজে। কোশ্চেন নাম্বার 11. কম্পোজিট ফিশ কালচার ইজ অলসো নোন অ্যাজ। কম্পোজিট ফিশ কালচারটা কি নামে পরিচিত? মিক্সড ফিশ ফার্মিং, পলিকালচার, ফিসিকালচার, অর্নামেন্টাল ফিশ কালচার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো পলিকালচার। কোশ্চেন নাম্বার 12. In composite fish culture, surface feeders include. In composite fish culture, surface feeders include রোহু, কাতলা, মৃগেল, কমন কার্প। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কাতলা। নেক্সট, কোশ্চেন নাম্বার 13. Which of the following is a common feeder? Which of the following is a common feeder? কাতলা, মৃগেল, রোহু, গ্রাস কার্প। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রোহু। তো রুই মাছের যে যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, দেখো অপশনের মধ্যে এখানে দুটো কোশ্চেনে তোমরা পেয়ে গেলে রুই বা রোহু হলো অ্যান্সার। তো সেক্ষেত্রে রোহুর ডিটেলসটাও কিন্তু তোমাদের খুব ভালো করে পড়ে রাখতে হবে। পরের কোশ্চেন, মৃগেল ফিডস ইন হুইচ জোন অফ দ্য পন্ড? মৃগেল ফিডস ইন হুইচ জোন অফ দ্য পন্ড? সারফেস, মিডল, বটম, অল লেয়ার। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে বটম। কোশ্চেন নাম্বার 15. The grass carp is induced in composite culture because. The grass carp is induced in composite culture because it feeds on other fish. It is an omnivore. It is an herbivore. It is a surface feeder. Answer কি হবে? Answer হবে it is a herbivore. যে it is a herbivore. Next, question number 16. Which fish is mainly scavenger and helps in cleaning pond bottom? অপশন দেখো, কাতলা, রোহু, গ্রাস কার্প, কমন কার্প। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো কমন কার্প। কোশ্চেন নাম্বার 17. What is the main advantage of composite fish culture? Less number of fish, high production per unit area, lower water usage, ornamental value. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হাই প্রোডাকশন পার ইউনিট এরিয়া। ইউনিট এরিয়া হিসেবে প্রোডাকশন খুব বেশি হচ্ছে।
নেক্সট কোশ্চেন নাম্বার 18, which of the following fishes consumes aquatic vegetation? রোহু, সিলভার কার্প, গ্রাস কার্প, কাতলা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্রাস কার্প। ঠিক আছে, which of the following fishes consume করছে aquatic vegetation, ঠিক আছে, এটা কে করছে? গ্রাস কার্প। কোশ্চেন নাম্বার 19, বলেছে কম্পোজিট ফিশ কালচার এনশিওর ওয়াটার পলিউশন, আনইউজড ফিড অ্যাকুমুলেশন, ইউটিলাইজেশন অফ অল পন্ড জোন, লেস ইনকাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইউটিলাইজেশন অফ অল পন্ড জোন। ঠিক আছে, পন্ডের সমস্ত যে জোনগুলো সেগুলোকে ইউটিলাইজ করা। কোশ্চেনটা দেখো আরেকবার, যে কম্পোজিট ফিশ কালচার এনশিওর করছে কি? ইউটিলাইজেশন অফ অল পন্ড জোন। কোশ্চেন নাম্বার 20, which of the following combinations is ideal in composite culture? All surface feeders, only carnivores, surface column and bottom feeders, only bottom feeders. Answer কি হবে? Answer হবে surface column and bottom feeder. আচ্ছা, এবারে দেখো এই পার্টটা হলো জু। লাস্ট চ্যাপ্টার 9-10 এ, ঠিক আছে। আচ্ছা, এবার এটা হলো বোটানি। বোটানিতে দেখো কি বলেছে, ভাইরাসেস আর কনসিডার্ড অ্যাজ প্রোক্যারিওটস, ইউক্যারিওটস, লিভিং অনলি ইনসাইড হোস্ট সেল, নন লিভিং ইন অল কন্ডিশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে লিভিং অনলি ইনসাইড হোস্ট সেল। Question number 2, the genetic material in viruses may be only DNA, only RNA, both DNA and RNA in same virus, either DNA or RNA. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে either DNA অথবা RNA। দেখবে DNA যুক্ত ভাইরাস, RNA যুক্ত ভাইরাস আলাদা করে কিন্তু লিস্ট দেওয়া থাকে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, the protein coat surrounding the viral genome is called, the protein coat যেটা সারাউন্ড করে রয়েছে ভাইরালের যে জিনোম সেটাকে কি বলা হচ্ছে? ক্যাপসুল, ক্যাপসিড, এনভেলপ, সেল ওয়াল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ক্যাপসিড। কোশ্চেন নাম্বার 4, a virus that infect bacteria is called, যে ভাইরাসটা ব্যাকটেরিয়াকে ইনফেক্ট করতে পারে, সায়ানোফাজ, তারপরে হলো মাইকোভাইরাস, ব্যাকটেরিওফাজ, ভাইরয়েড। অ্যান্সার কি হবে? অবশ্যই অ্যান্সার হবে হলো ব্যাকটেরিওফাজ। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 5। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 এর আগে যাওয়ার আগে তোমাদের আরেকবার একটু বলে দিই, যারা শুনুনি স্কিপ করে এসেছো, তোমাদের কিন্তু অনলাইন ক্লাস চলছে, ঠিক আছে। ফুল নোটস কিন্তু তোমরা একদম ক্লাসে জয়েন করবে, সঙ্গে সঙ্গে কিন্তু ফুল নোটস পেয়ে যাবে, সম্পূর্ণ বাংলা ভাষায় কিন্তু টাইপ করা নোট তোমরা পাবে, ঠিক আছে। আচ্ছা, তার সাথে কত পাবে? 3500 MCQ তো পাবেই, আরো এটার সঙ্গে যোগ করো মোটামুটি 1800 মতো কিন্তু যোগ হয়ে 5000 প্লাস হবে MCQটা, ঠিক আছে। আচ্ছা, 11-12 বায়োলজির ক্ষেত্রে কিন্তু নোটস ইংলিশে পাবে, কারণ মাস্টার ডিগ্রি লেভেলের বাংলা বই অ্যাভেলেবেল থাকে না। ডিটেল নোট পাবে এবং 3500 মতো MCQ কিন্তু এখানে পেয়ে যাচ্ছে। 3500 এর বেশি হবে, কারণ তোমাদের আছেই চ্যাপ্টার হলো 39টা। আচ্ছা, কোশ্চেন নাম্বার 5 বলেছে টোব্যাকো মোজাইক ভাইরাস, ডিএনএ অ্যান্ড প্রোটিন, আরএনএ অ্যান্ড প্রোটিন, অনলি আরএনএ, অনলি প্রোটিন। অ্যান্সার কি হবে? টোব্যাকো মোজাইক ভাইরাসে হলো আরএনএ অ্যান্ড প্রোটিন। কোশ্চেন নাম্বার 6, which of the following is an RNA virus? ঠিক আছে, T4 ব্যাকটেরিওফাজ, হাফস ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আর হলো পক্স ভাইরাস। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। Question number 7, the lytic cycle in a virus results in integration with host DNA, dormancy, cell lysis and virus release, non-replication. Answer কি হবে? Answer হবে হলো সেল লাইসিস অ্যান্ড ভাইরাস রিলিজ। ক্লাসগুলো কেমন লাগছে প্রত্যেকে কিন্তু জানিও, ঠিক আছে। আর কত স্কোর করতে পারলে সেটাও কিন্তু প্রত্যেকে জানিও, ঠিক আছে। কতটা পড়া তৈরি আছে মোটামুটি সেগুলো সব বুঝতে পারবে।
পরের Question number 8. Reverse transcription is an enzyme found in reverse transcriptase is an enzyme found in কোথায় দেখা যাচ্ছে? ডিএনএ ভাইরাস, নেক্সট রেট্রোভাইরাস, ব্যাকটেরিওফাজ আর হলো ভাইরয়েড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো রেট্রোভাইরাস। ঠিক আছে, রেট্রোভাইরাসেস। Question number 9. The outer envelope of some animal viruses is derived from cell wall, viral capsid, host cell membrane আর হলো রাইবোজোম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হোস্ট সেল মেমব্রেন। Question number 10. Which of the following is the smallest infectious agent? Virus, viroid, bacterium, prion. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রিয়ন। ঠিক আছে, প্রিয়নে কি রয়েছে? প্রিয়নে হলো smallest infectious agent. Question number 11. Prions are composed of DNA only, RNA only, protein only, RNA and protein. Answer কি হবে? Answer হবে proteins only. আচ্ছা, পরের প্রশ্নে যাওয়ার আগে এই যে ধরো তোমাদেরকে বললাম তোমরা এমসিকিউ গুলো পাবে, ডিটেলস নোট পাবে, তো 9-10 এর যে তোমরা ইয়েটা পাবে, 9-10 এর যে এমসিকিউ, হ্যাঁ, এটা কিন্তু বাংলায় পাবে। তোমরা চাইলে এমসিকিউ এর একটা স্যাম্পল ছবিও দেখতে পারো। তোমরা স্যাম্পলের জন্য ডেসক্রিপশনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। আর এটারটা হবে ইংলিশে। ঠিক আছে, এটা বাংলা হবে এবং এটা ইংলিশে হবে। চলো পরের প্রশ্ন। বলেছে দ্য ফার্স্ট ভাইরাস টু বি ক্রিস্টালাইজড ওয়াজ, কোন ভাইরাসটা প্রথম ক্রিস্টালাইজড হয়েছিল? এইচআইভি, টিএমভি, স্মল পক্স, ইনফ্লুয়েঞ্জা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো টিএমভি। নেক্সট পরের কোশ্চেন, এটা কিন্তু বোটানি পার্ট চলছে। ঠিক আছে, এটা চলছে হলো বোটানি। আচ্ছা, ভাইরাসেস ক্যান বি কালচার্ড ইন নিউট্রিয়েন্ট আগার, সেল ফ্রি মিডিয়াম, লিভিং সেল, ব্লাড প্লাজমা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লিভিং সেল। ঠিক আছে, অ্যান্সার হবে লিভিং সেল। পরের কোশ্চেন, দ্য ফাংশন অফ ক্যাপসোমিয়ার ইজ, ক্যাপসোমিয়ারের কাজ কি? ইজ টু কিল হোস্ট সেল, হেল্প ভাইরাল এন্ট্রি, ফর্ম দ্য ক্যাপসিড, সিনথেসাইজ আরএনএ। অ্যান্সার কি হবে? ক্যাপসোমিয়ারের কাজ হলো ফর্ম দ্য ক্যাপসিড, ক্যাপসিড ফর্ম করা। ঠিক আছে। কোশ্চেন নাম্বার 15. হুইচ টাইপ অফ সিমেট্রি ইজ সিন ইন টিএমভি? হুইচ টাইপ অফ সিমেট্রি ইজ সিন ইন টিএমভি? টোব্যাকো মোজাইক ভাইরাস। ঠিক আছে, অপশন দেখো কি বলেছে, ইকোসাহেড্রাল, কমপ্লেক্স, হেলিকাল, স্ফেরিকাল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো হেলিকাল। পরে কোশ্চেন, ভাইরাল এনভেলপ কন্টেইন, ভাইরাসের যে এনভেলপ, ভাইরাল এনভেলপ কি কন্টেইন করছে? অপশনগুলো দেখো কি বলেছে, অনলি ফসফোলিপিড, অনলি প্রোটিন, লিপোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোপ্রোটিন, অনলি কার্বোহাইড্রেট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লিপোপ্রোটিন অ্যান্ড গ্লাইকোপ্রোটিন। নেক্সট কোশ্চেন নাম্বার 17. হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিজিজ ইজ নট কজড বাই ভাইরাসেস? এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভিভিআই, হ্যাঁ, নিচের কোন ডিজিজটা ভাইরাস ঘটিত নয় বলেছে? তার মানে তোমাকে ভাইরাস ঘটিত ডিজিজ গুলো কিন্তু জানতে হবে। আমি তোমাদের একটা ক্লাস দিয়ে দেব যেখানে সমস্ত ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া সমস্ত এক জায়গায় তোমরা লিস্ট করে পেয়ে যাবে। অপশন দেখো কি বলেছে, ডেঙ্গু, র্যাবিস, টিউবারকিউলোসিস, চিকেন পক্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো টিউবারকিউলোসিস। এটা কিন্তু ভাইরাস ঘটিত নয়, হ্যাঁ, টিবি। আচ্ছা, which method is used to count viral particle? কোন মেথডটা ইউজ করা হয় ভাইরাল যে পার্টিকেল সেটাকে কাউন্ট করার জন্য? অপশন দেখো, অপশন কি কি বলেছে? বলেছে হিমোসাইটোমিটার, নেক্সট বলেছে স্পেকট্রোফোটোমেট্রি, প্লেক অ্যাসে,
ওয়েস্টার্ন ব্লট। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্লেক অ্যাসে। নেক্সট, পরের কোশ্চেন, ইন লাইসোজেনিক সাইকেল দ্য ভাইরাল জিনোম ইজ, ইন লাইসোজেনিক সাইকেল দ্য ভাইরাল জিনোম ইজ, অপশন দেখো, ডেস্ট্রয়েড ইমিডিয়েটলি। লাইসোজেনিক সাইকেলে ভাইরাস যে জিনোমটা সেটা কি হচ্ছে, ডেস্ট্রয় ইমিডিয়েটলি, মানে খুব তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেটেড ইনটু হোস্ট ডিএনএ। নেক্সট বলছে ট্রান্সলেটেড অনলি, রিলিজড উইদাউট রেপ্লিকেশন। অ্যান্সার কি হবে? ইন্টিগ্রেটেড ইনটু হোস্ট ডিএনএ। ঠিক আছে, ইন্টিগ্রেটেড ইনটু হোস্ট ডিএনএ। পরের কোশ্চেন, which scientist discovered tobacco mosaic virus? Which scientist discovered the tobacco mosaic virus? Louis Pasteur, Stanley, Ivanovsky, Koch। অ্যান্সার কি হবে? আইভানস্কি। আচ্ছা, তাহলে এখানে আমাদের কি এন্ড হলো? বোটানি। ঠিক আছে, আচ্ছা আরেকবার একটু আমি ক্লাস ডিটেলসটা বলছি, যারা শোনোনি স্কিপ করে চলে এসেছো তাদের জন্য। আচ্ছা, আজকের যে ক্লাসটা করালাম এখানে কিন্তু তোমরা জুলজি, বোটানি, ফিজিওলজি তিনটের কিন্তু তোমরা এমসিকিউ পেলে টোটাল 60 মার্কসের, যেটা তোমাদের যেরকম ভাবে পরীক্ষায় আসবে। ঠিক আছে, এটা হলো প্র্যাকটিস সেট 1। যারা প্রথমবার দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটন প্রেস করে রেখো, আর লাইক করো, শেয়ার করে দিও, কারণ এরকম ভাবে ইন ডিটেলসে প্র্যাকটিস সেট এত এমসিকিউ এটা কিন্তু কোথাও পাবে না। কারণ কি? কারণ এই যে এসএলএসটির যে ক্লাস, এই এসএলএসটির ক্লাস কিন্তু আমি 2025-এ শুরু করিনি, এই তোমাদের ক্লাস কিন্তু 2022 সাল থেকে চলছে, মাদ্রাসার ক্লাস করিয়েছি। সুতরাং এই চ্যানেলে WBSSC বায়োলজি বলে একটা প্লে লিস্ট আছে, এই প্লে লিস্টটা দেখলেই তোমরা দেখতে পাবে 2022 সাল থেকে ভিডিও দেওয়া, এবং এই প্লে লিস্টে তোমরা প্রচুর এমসিকিউ পেয়ে যাবে। এমন না তোমাদের এখন নোটিফিকেশন বেরিয়েছে বলে আমাদের ক্লাস দেওয়া হচ্ছে, ক্লাস কিন্তু বহুদিন ধরে চলছে। অনলাইনে যে ক্লাস চলছে সেটা 10 নম্বর ব্যাচ চলছে, এবং 2022 সাল থেকে কিন্তু এসএলএসটির ক্লাস চলছে। ঠিক আছে, 2022 সাল থেকে এসএলএসটির ক্লাস। সুতরাং তোমরা যদি ক্লাসে জয়েন করো সঙ্গে সঙ্গে একদম ফুল নোটস পেয়ে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে কিন্তু সঙ্গে সঙ্গে নোটস পেয়ে যাবে। এমন না যে তোমাকে আজকে 2টো দিলাম তারপরে আবার পরের সপ্তাহে আবার তুমি 4টে পেলে, এরকম করে না, একবারে ফুল নোটস পাবে। সাথে থাকছে ধরো এমসিকিউ তোমাদের হবে, এক্সাম নেওয়া হবে। 11-12 এর ক্ষেত্রে কিন্তু ইংলিশে নোটস পাচ্ছ। ঠিক আছে, 3500 এমসিকিউ, আর এই এমসিকিউটা 5000 হয়ে যাবে, চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ প্লাস প্র্যাকটিস সেট। ঠিক আছে, চলো, আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। এবারে দেখো, এটা হলো ফিজিওলজি থেকে। ঠিক আছে, রিপ্রোডাক্টিভ ফিজিওলজি বলছে দ্য হরমোন রেসপন্সিবল ফর ওভিউলেশন। এটা পারা উচিত, আজকেই ক্লাসে এটা হয়েছে, ভিভিআই। ওভিউলেশনের জন্য কোন হরমোনটা রেসপন্সিবল? ঠিক আছে, অপশনগুলো দেখো কি বলেছে। এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, দেন বলেছে এলএইচ, লিউটেনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এলএইচ, লিউটেনাইজিং হরমোন। পরের কোশ্চেন, স্পারমাটোজেনেসিস অকার্স ইন কোথায় ঘটছে? এপিডিডাইমিস, প্রোস্টেট গ্ল্যান্ড, সেমিনিফেরাস টিউবিউল, ভাস ডিফারেন্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সেমিনিফেরাস টিউবিউল। নেক্সট, which hormone, পরের কোশ্চেন, which hormone stimulates the Leydig cells to produce testosterone? কোন হরমোন স্টিমুলেট করছে লেডিগের কোষকে কিসের জন্য? টেস্টোস্টেরন প্রস্তুত করতে। ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটেনাইজিং হরমোন, জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, ইনহিবিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এলএইচ। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে এলএইচ। পরের কোশ্চেন,
দ্য কর্পাস লিউটিয়াম ইজ ফর্মড ফ্রম, কর্পাস লিউটিয়াম কি থেকে তৈরি হচ্ছে? আজকেই ক্লাসে করিয়েছি। আজকে যে ক্লাসটা করানো হয়েছে সেটা হলো, যারা এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, বই আর পড়ার প্রয়োজন পড়বে না। মেনস্ট্রুয়াল সাইকেল অ্যান্ড প্রেগনেন্সি, এটার উপরে কিন্তু আমি ইন ডিটেলস একদম চিত্র সহ আর হলো ট্রিক সহ তোমাদের কিন্তু ক্লাসটা করিয়ে দিয়েছি কি করে কোন ট্রিকে তোমরা মনে রাখবে। যারা দেখোনি অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখে নিও সকালে, ঠিক আছে? কর্পাস লিউটিয়াম ইজ ফর্মড ফ্রম, অপশন দেখো কি বলেছে, সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল আফটার ওভিউলেশন, প্রাইমারি ফলিকল, এন্ডোমেট্রিয়াল টিস্যু। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো গ্রাফিয়ান ফলিকল আফটার ওভিউলেশন। অ্যান্সার কি হবে? গ্রাফিয়ান ফলিকল আফটার ওভিউলেশন। মনে পড়ছে কোন জায়গাটা বলেছিলাম? এই যে এই জায়গাটায় এটা হলো কি অ্যাম্পুলা, তাই তো? তো এই জায়গাটাতে যখন ডিম্বাণুটা আসছে, ঠিক আছে, এখানে ধরো এই যে গ্রাফিয়ান ফলিকল রয়েছে, তো আফটার ওভিউলেশন, ওভিউলেশন হলো, এরপরে কি হচ্ছে, গ্রাফিয়ান ফলিকলটা কর্পাস লিউটিয়াম ফর্ম করছে, ঠিক আছে? চলো পরে কোশ্চেন, which of the following hormone maintains the uterine lining during pregnancy? হ্যাঁ, কোন হরমোনটা ইউটেরাইনের যে লাইনিংটা সেটাকে মেইনটেইন করছে ডিউরিং প্রেগন্যান্সি? LH, লিউটিনাইজিং হরমোন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোজেস্টেরন। পরের কোশ্চেন, ইন ফিমেলস FSH স্টিমুলেট, ফিমেলদের ক্ষেত্রে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন কি স্টিমুলেট করে? ওভিউলেশন, ফলিকল ডেভেলপমেন্ট, ইউটেরাইন কন্ট্রাকশন, মিল্ক প্রোডাকশন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফলিকল ডেভেলপমেন্ট, ঠিক আছে? FSH কি কাজ করছে? ফলিকল ডেভেলপমেন্টে হেল্প করছে। কোশ্চেন নাম্বার 7, which layer of uterus is shed during menstruation? which layer of uterus, ইউটেরাসের কোন লেয়ারটা is shed during menstruation? পেরিমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, এন্ডোমেট্রিয়াম, এপিমেট্রিয়াম। অ্যান্সার কি হবে? এন্ডোমেট্রিয়াম। ট্রিকে কিন্তু বলেছিলাম, ট্রিকে যে এলো কথাটা আছে সেটা দিয়ে কিন্তু এন্ডোমেট্রিয়াম, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 8, fertilization usually occurs in the ovary, uterus, fallopian tube, cervix. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ফ্যালোপিয়ান টিউব। যদি অপশনে ফ্যালোপিয়ান টিউব থাকে তাহলে ফ্যালোপিয়ান টিউব লিখবে, যদি অপশনে অ্যাম্পুলা থাকে তাহলে অ্যাম্পুলা লিখবে, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলের ক্লাসটা করে নিও, না করলে কিন্তু খুব ভুল করবে, কারণ বই পড়ে পড়ে বুঝতে হবে। আচ্ছা, পরের কোশ্চেন, the hormone responsible for milk ejection, প্রোল্যাকটিন, কি কি আছে দেখো, প্রোল্যাকটিন, ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, অক্সিটোসিন, ঠিক আছে? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো অক্সিটোসিন। অ্যান্সার হবে অক্সিটোসিন। নেক্সট কোশ্চেন, which hormone triggers the release of FSH and LH from the pituitary? কোন হরমোন ট্রিগার করে কি রিলিজ অফ FSH মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর লিউটিনাইজিং হরমোন ফ্রম দ্য পিটুইটারি? পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি কি নির্গত হচ্ছে? একটা নির্গত হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, একটা লিউটিনাইজিং হরমোন। এবার পিটুইটারি থেকে এই দুটো বেরোচ্ছে, তো এবার এই দুটোকে যাতে বেরোয় তার জন্য কে ইনসিস্ট করছে, কোন হরমোন ট্রিগার করছে? ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন, GnRH, টেস্টোস্টেরন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো GnRH, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন। পরের কোশ্চেন, দি অ্যাক্রোজোম ইন আ স্পার্ম কন্টেইন, স্পার্মের যে অ্যাক্রোজোম সেটা কি কন্টেইন করে? নিউট্রিয়েন্ট, মাইটোকন্ড্রিয়া, এনজাইম ফর এগ পেনিট্রেশন, জেনেটিক ম্যাটেরিয়াল। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এনজাইমস ফর এগ পেনিট্রেশন।
ওভাম যেটা, ওভামটাকে যাতে ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে সেই এনজাইম কিন্তু থাকছে অ্যাক্রোজোমে। পরে কোশ্চেন, হোয়াট ইজ দ্য ফাংশন অফ সার্টলি সেল? সার্টলি সেলের কাজ কি? অপশন দেখো কি বলেছে, বলেছে টেস্টোস্টেরন প্রোডাকশন, ট্রান্সপোর্ট অফ স্পার্ম, নারিশমেন্ট অফ ডেভেলপিং স্পার্ম, সিক্রেশন অফ ইস্ট্রোজেন। টেস্টোস্টেরন প্রোডাকশন, ট্রান্সপোর্ট অফ স্পার্ম, নারিশমেন্ট অফ ডেভেলপিং স্পার্ম, আর হলো সিক্রেশন অফ ইস্ট্রোজেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে নারিশমেন্ট অফ ডেভেলপিং স্পার্ম, নারিশমেন্ট অফ ডেভেলপিং স্পার্ম। Question number 13. The implantation of the embryo occurs in the implantation of the embryo. Embryo যে implantation হচ্ছে কোথায় হচ্ছে? অপশনগুলো দেখো কি বলেছে, ওভারি, ফ্যালোপিয়ান টিউব, এন্ডোমেট্রিয়াম, সার্ভিক্স। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো এন্ডোমেট্রিয়াম। Question number 14. The placenta is responsible for, the placenta is responsible for, কিসের জন্য রেসপন্সিবল? producing sperm, nourishing the embryo, developing the amniotic sac, expelling the fetus. অ্যান্সার কি হবে? নারিশিং দ্য এমব্রায়ো। ঠিক আছে, প্লাসেন্টা কি কাজ করছে? নারিশিং দ্য এমব্রায়ো। কোশ্চেন নাম্বার 15. হুইচ হরমোন ইজ ডিটেক্টেড ইন প্রেগন্যান্সি টেস্ট? এটা তোমাদের জন্য HW, এটার অ্যান্সার আমি বলবো না। কোন হরমোনটা প্রেগন্যান্সি টেস্টে ডিটেক্ট করা যায় অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে। যদি আমি কমেন্ট না পাই তাহলে কিন্তু এরকম প্র্যাকটিস সেট আর আসবে না। যেরকম 5টা 10টা 20টা করে দিচ্ছিলাম সেরকম দেব। যদি চাও এরকম প্র্যাকটিস সেট আসুক, আমি তোমাদের কাছ থেকে কিন্তু অ্যাক্টিভ রেসপন্স চাই। যদি অ্যাক্টিভ রেসপন্স দেখি তোমরা লাইক করছো, প্রচুর পরিমাণে কমেন্ট করছো, ঠিক আছে, তাহলেই কিন্তু এরকম প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে আসবো। তো এটা HW থাকলো। পরে কোশ্চেন, menopause is caused by a decrease in, menopause is caused by a decrease in GnRH, estrogen and progesterone, FSH, LH. অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে estrogen and progesterone. Question number 17. The menstrual cycle is typically how many days long? এটাও তোমাদের জন্য HW থাকবে, এটাও আমি বলবো না। পরে কোশ্চেন, টেস্টোস্টেরন ইজ সিক্রেটেড বাই, অপশন দেখো সার্টলি সেল, জার্ম সেল, লেডিক সেল, এপিডিডাইমিস। ঠিক আছে, অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো লেডিক সেলস। কোশ্চেন নাম্বার 19. বলেছে ডিউরিং দ্য লিউটিয়াল ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল দ্য ডমিনেন্ট হরমোন ইজ, ডিউরিং দ্য লিউটিয়াল ফেজ অফ মেনস্ট্রুয়াল সাইকেল, মেনস্ট্রুয়াল সাইকেলের লিউটিয়াল ফেজে ডমিনেন্ট হরমোন, ডমিনেন্ট করছে কোন হরমোন? অপশন দেখো ইস্ট্রোজেন, LH, প্রোজেস্টেরন, FSH। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো প্রোজেস্টেরন। লাস্ট কোশ্চেন আজকে, কোশ্চেন নাম্বার 20. দ্য ফাংশন অফ এপিডিডাইমিস, ঠিক আছে, দ্য ফাংশন অফ এপিডিডাইমিস ইজ স্পার্মাটোজেনেসিস, ম্যাচিউরেশন অ্যান্ড স্টোরেজ অফ স্পার্ম, টেস্টোস্টেরন সিক্রেশন, ট্রান্সপোর্ট অফ ওভা। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো ম্যাচিউরেশন অ্যান্ড স্টোরেজ অফ স্পার্ম। ঠিক আছে, তো আজকে হলো এই তোমাদের প্র্যাকটিস সেট থাকলো 60 মার্কসের। প্রত্যেকে জানিও কেমন লাগলো। তোমাদের অ্যাক্টিভ রেসপন্স না থাকলে কিন্তু এরকম প্র্যাকটিস সেট আর আসবে না, অল্প অল্প করে MCQ আসবে। তোমরা কিরকম চাইছো, কিরকম লাগছে না লাগছে সেগুলো কিন্তু অবশ্যই জানিও। ঠিক আছে, আর ক্লাসের ডিটেলসটা দেওয়া থাকলো, প্রত্যেকে স্যাম্পল নোটস MCQ এর সেটের স্ক্রিনশট নিয়ে তোমরা কিন্তু দেখতে পারো কিরকম ধরনের পাবে, দেখে কিন্তু ক্লাসে জয়েন করে যেও। এরকম কেউ প্রোভাইড করতে পারবে না। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।